আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনী ১ এর ১২ নম্বর অঙ্ক সলভ করব। এখানে একটা সৃজনশীল সলভ করতে বলা হয়েছে। দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো এই প্যাটার্নের প্রথম চিত্র দেখো, এরকম এই একটা দিয়াশলাইয়ের কাঠি, এই একটা দিয়াশলাইয়ের কাঠি, এই একটা দিয়াশলাইয়ের কাঠি। কাঠি দিয়ে একটা ত্রিভুজ বানানো হয়েছে। তারপর দ্বিতীয় চিত্রে দেখো, আগের যে ত্রিভুজটা ছিল সেটা তো লেখা হয়েছে, তারপর ওই ত্রিভুজটা উল্টে দেওয়া হয়েছে। ঠিক আছে? তৃতীয় চিত্রটা কি করা হয়েছে? দ্বিতীয় চিত্র হচ্ছে এইটা। দ্বিতীয় চিত্রের সাথে ওই যে শুরুতে যেটা ছিল সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আবার চতুর্থ চিত্র আমরা কিভাবে তৈরি করতে পারি? এইখানে যদি আরেকটা ত্রিভুজ উল্টো করে দেই তাহলে চতুর্থ চিত্র হয়ে যাবে। ক নম্বর বলছে, চতুর্থ চিত্রে দেশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। এখানে দেখো কাঠির সংখ্যা কয়টা? ১ টা ২ টা ৩ টা। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ৩ টা। তারপরের চিত্রে কয়টা? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। এখানে আমরা ৫ টা দেখতে পাচ্ছি। এখানে কয়টা হবে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা। তাহলে এখানে যদি আরেকটা ত্রিভুজ আমরা লাগিয়ে দেই, তাহলে এই বাহুটা কিন্তু গোনা হয়ে গেছে। তাহলে কয়টা হবে? ৭ টা ৮ টা ৯ টা হবে, তাই না? তো আমরা চিত্রটা তৈরি করলেই বুঝতে পারবো কয়টা কাঠি হয়। শিক্ষার্থীরা এখানে দেখো ১২ এর ক এর উত্তর। চতুর্থ চিত্রটি হলো, তো এই হচ্ছে ৪ নম্বর চিত্রটা। তৃতীয় চিত্রের সাথে আমরা উল্টো করে আরেকটা ত্রিভুজ লাগিয়ে দিয়েছি। তো এখানে কাঠি কয়টা? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা ৯ টা। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা ৯ টি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে ১২ এর ক নম্বর অঙ্কটা সলভ করতে হয়। খুবই সহজ না? এবার খ নম্বর দেখো, বলা হয়েছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। ১২ এর খ দেখো লেখা হয়েছে কাঠির সংখ্যার তালিকা। আমরা দেখলাম প্রথম চিত্রে কাঠি হচ্ছে ৩ টা, দ্বিতীয় চিত্রে কাঠি ৫ টা, তৃতীয় চিত্রে কাঠি ৭ টা, ডট, ডট, ডট আরও চিত্র থাকলে কাঠির সংখ্যা এভাবে বাড়তে থাকবে। প্রথমে আমরা লিখেছি যে সংখ্যাগুলো ৩, ৫, ৭। তো এখানে একটু ফাঁকা, ফাঁকা দিবা। ঠিক আছে? পার্থক্যগুলো দেখো, ৫ থেকে ৩ বিয়োগ করলে ২, তারপর ৭ থেকে ৫ বিয়োগ করলেও ২। যেহেতু প্রতিবার পার্থক্য ২, তাই যেকোনো সংখ্যার সাথে ২ যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে। দেখো এই যে ৩ এর সাথে যদি আমরা পার্থক্য যোগ করি, পার্থক্য ২ যোগ করি তাহলে ৫ পাবো। আবার ৫ এর সাথে যদি আমরা পার্থক্য ২ যোগ করি ৭ পাবো। আবার ৭ এর সাথে যদি আমরা পার্থক্য ২ যোগ করি ৯ পাবো, অর্থাৎ এখানে ৯ হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব পরবর্তী সংখ্যাটি হবে এই যে প্যাটার্নের লাস্টে কি ছিল? ৭। ৭ এর সাথে পার্থক্য ২ যোগ করা হয়েছে ৯। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটা সলভ করতে হবে। এবার গ নম্বর দেখো, বলছে যে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠি প্রয়োজন। অর্থাৎ এটা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, এভাবে ডট, ডট, ডট ১০০তম চিত্র তৈরি করতে কাঠি কয়টা লাগবে সেটা বের করতে বলছে। তো প্রথমে তো আমাদের বীজগাণিতিক রাশি বের করতে হবে। বীজগাণিতিক রাশিটা আমরা বের করতে পারলে ওর মধ্যে যদি আমরা ১০০ বসিয়ে দেই তাহলে ১০০তম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠি প্রয়োজন সেটা আমরা বের করতে পারবো। তো আমরা কিন্তু পূর্বের ভিডিওতে শিখেছিলাম যে বীজগাণিতিক রাশি কিভাবে বের করতে হয়। তো একটা প্যাটার্নের পার্থক্যগুলো যদি সবসময় সমান হয় তাহলে বীজগাণিতিক রাশি বের করার সূত্র হচ্ছে এইটা। তো এটা সবসময় রাফ করবা, রাফ। ঠিক আছে? এটা কি করবা? সবসময় রাফ করবা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে রাফ করে বীজগাণিতিক রাশিটা বের করে নেই। পার্থক্য কত? ২, তার সাথে ক গুণ, প্লাস প্রথম সংখ্যা কত? প্যাটার্নের ৩, প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য, পার্থক্য কত? ২, ২ক প্লাস ৩ থেকে ২ বিয়োগ করলে ১। তো আমরা এটা পেলাম বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশির কয়ের জায়গায় যদি তুমি এই যে ৩ নম্বরে কি আছে? ৭ আছে। এখানে যদি ৩ বসাও তাহলে ৭ পেয়ে যাবা।
3 দুগুণে 6 আর 1 এ 7। তাহলে আমি 100তম প্যাটার্নে কাঠির সংখ্যা নিশ্চয়ই বের করতে পারবো। এখানে জাস্ট কয়ের মধ্যে কি বসিয়ে দিতে হবে? 100 বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। আমরা কি পেয়েছি? 2ক প্লাস 1। এটা কিন্তু রাফ করতে হবে, হ্যাঁ? তাহলে তোমাদের সুবিধা হবে। তাছাড়া এটা করতে অনেক খাটনি হয়ে যাবে তোমাদের। দেখো, প্রথম চিত্রে কাঠির সংখ্যা, তো 2 এর এখানে 2 ঠিক রেখে, যেহেতু প্রথম চিত্রের কথা বলছে, কয়ের জায়গায় আমরা 1 দিলাম। 2 কে 2 প্লাস 1 কত হইল? 3। তো 3 হচ্ছে ওপরে লিখবা, তারপর হচ্ছে 2 প্লাস 1 দ্বিতীয় লাইনে লিখবা, তারপর এই লাইনটা 3 নম্বর লাইনে লিখবা, অর্থাৎ উল্টো করে লিখবা। তারপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা কিভাবে বের করব? 2 ইন্টু কয়ের জায়গায় 2 বসাবো প্লাস 1, 2 দুগুণে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। তো এটা উল্টো করে তোমরা বসাই দেবা, 5 উপরে লিখবা, 4 প্লাস 1 এই জায়গায় 2 গুণ 2 যোগ 1 এটা এখানে। এবার তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা কিভাবে বের করব? সূত্রটা এরকম ছিল, 2 ইন্টু ক তার সাথে 1 যোগ, তাহলে ক এর জায়গায় আমরা 3 বসাবো, যেহেতু তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা এখানে বলা হচ্ছে। তো 3 দুগুণে 6 আর 1 7। তো এই 7 আমরা এখানে লিখেছি, 6 প্লাস 1 এই লাইনে, তারপর আচ্ছা এই যে এইটা প্রথম লাইনটা শেষে। এখন আমরা লিখব যে অতএব কতম চিত্রে কাঠির সংখ্যা হবে 2ক প্লাস 1। এটা কিন্তু আমরা আগেই বের করেছি, এটা চালাকি করে আমরা আগেই বের করে এই যে এই জিনিসগুলো লিখেছি, ঠিক আছে? একটু চালাকি না করলে কিন্তু হবে না। লিখতে হবে যে অতএব প্যাটার্নটি 2ক প্লাস 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। তো এই যে 2ক প্লাস 1 এটা কিন্তু বীজগাণিতিক রাশি। এখানে কয়ের জায়গায় যদি তুমি 100 বসাও, তাহলে ওই প্যাটার্নের 100তম চিত্রে কাঠি কয়টা হবে সেটা বের হয়ে যাবে। তো লেখা হয়েছে অতএব 100তম প্যাটার্নে কাঠির সংখ্যা হবে, তো 2 ইন্টু ক ছিল, কয়ের জায়গায় আমরা 100 দিয়েছি প্লাস 1, তাহলে 100 গুণ 2 200, তার সাথে 1 যোগ করো 201। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবা। আমরা পরবর্তী ভিডিওতে 13 নম্বর অঙ্ক সলভ করব।